সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক আপডেট খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের লক্ষ্যে পূর্ণের কাছাকাছি যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি। যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খরব দ্বীপ নিয়ে নিতে পাবে বললেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। ইরান যুদ্ধে লক্ষ্য পূরণের কাছাকাছি যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে মূল ও কৌশলগত লক্ষ্যগুলো পূরণের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে হামলা গুরুর এক মাস পূর্তিতেই যুক্তরাষ্ট্রের যে অভিযানের কথা বলা ছিল তা প্রায় পূরণের কাছাকাছি। নাম দিয়েছেন অপারেশন এপিক ফিউরি। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। তবে ট্রাম্পে তার ঘোষণার ভাষণে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের সৃষ্ট বাধা নিরসন এবং বৈশ্বিক তেলের বাজার নিয়ে কোনো আশ্বাস দিতে পারেননি। বরং তার ভাষণ শেষ হওয়ার পরপরই বৈশ্বিক তেলের দাম 4% বেড়ে ব্যারেল প্রতি $105 পৌঁছেছে। নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি। হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং মাগা আন্দোলন প্রভাবশালী নেতা স্টিভেন ব্যানার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে সরাসরি ইরানের যুদ্ধের সময়ে পাঠানোর জোরালো দাবি জানিয়েছেন। মঙ্গলবার 31 মার্চ এক বক্তব্যে ব্যানার যুক্তরাষ্ট্রের হেডম্যান্ড সিকিউরিটি বিভাগ উদ্দেশ্য করে বলেন, মিয়ামিতে অবস্থানরত নেতানিয়াহুর সন্তানকে কালই বের করে দেওয়া উচিত। তিনি বিক্ষোভ প্রকাশ করে বলেন, যখন প্রয়োজন তার ডিএসএস কোথায় থাকে তাকে অবিলম্বে ফেরত পাঠিয়ে সামরিক ইউনিফর্ম পরিয়ে যুদ্ধের প্রথম সারিতে মোতায়েন করা হোক। উল্লেখ্য, চলমান যুদ্ধের শুরু থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুই ছেলে ইয়ার এবং আফনান কিয়ভ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যোগ দেননি, যা নিয়ে জনমনে ব্যাপক আলোচনা রয়েছে। বিশ্ব নেতাদের সন্তানদের যুদ্ধে পাঠানোর এই দাবি কেবল ইয়ার নেতানিয়াহুর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 19 বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে নিয়েও একই ধরনের দাবি উঠেছে। গত 28 ফেব্রুয়ারি ড্রপ ব্যানার ট্রাম্প.com নামে একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে ট্রাম্প পরিবারের ভুয়া উদ্ধৃতি ব্যবহার করে ব্যানকে ইরান যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খারুর দ্বীপ নিয়ে নিতে পারে, এমনটি মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইরানের তেল নিয়ে নিতে পারেন এবং তাদের তেলের বড় হাব খারগ দ্বীপও দখল করতে পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। অন্যদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সরাসরি পরিবর্তন করতে পেরেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। গত সপ্তাহে ফ্লাক্স নিউজকে তিনি বলেছিলেন, আপনি বলতে পারেন যে সরকার পরিবর্তন হয়েছে কারণ তাদের আগের নেতা হত্যা করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটির পূর্বাঞ্চলের দিকে আসা 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা বিস্তারিত কিছু বলা হয়নি।